অলরাইট, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় পার্টে। আমরা ইতিমধ্যে ভার্ব 1 এবং ভার্ব 2 নিয়ে কথা বলেছি। আজকে আমরা বাকি পার্টগুলো শেষ করার চেষ্টা করব। সো লেটস সি হোয়াট হ্যাপেন। সো আমরা সরাসরি আমাদের আজকে চলে আসছি। আমরা ইতিমধ্যে ভার্ব 1 এবং ভার্ব 2 জেনে ফেলেছি। আজকে আমরা জানবো ভার্ব 3, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসটা। সো সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ভার্ব 3 দ্যাট মিন্স ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো চলুন দেখি ভার্ব 3 কখন কখন হয়। বলছে যদি কোনো একটা বাক্যে টু বি, হ্যাভিং, গট, বিং এরপরে সবসময় ভার্ব 3 হবে। তো দেখেন এখানে হ্যাভিং আছে, তাহলে ইট হয়ে যাবে কি ইটেন। গট আছে, এখানে অ্যারেস্ট হয়ে যাবে অ্যারেস্টেড। এরপর বলছে মডেল ভার্বের পরে বি থাকলে তারপর সবসময় ভার্ব 3। ইউ কুড বি, সেল হয়ে যাবে সোল্ড। ইট ক্যান বি, ডু হয়ে যাবে ডান। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। টু বি, হ্যাভিং, গট, বিং এর পরে ভার্ব 3, মডেল ভার্বের পরে বি হলে ভার্ব 3। এরপর হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্ব থাকলে তা অবশ্যই ভার্ব 3 হবে। আই হ্যাভ গেট হয়ে যাবে গট, আপ গট এ প্লাস। এবার দেখেন বাক্যে অ্যাজ ইফ বা অ্যাজ তো থাকলে আমরা এটা ভার্ব 2 তে দেখে এসেছি, আবার এখানে দেখছি আমরা ভার্ব 2 তে বলেছি বাক্যে অ্যাজ ইফ বা অ্যাজ তো থাকলে যদি ভার্ব 1 হলে ভার্ব 2, তো আমাদের ভার্ব 2 এর কাজটা শেষ, আমরা এখানে ভার্ব 3 শিখবো। বলতেছে যদি ভার্ব 2 থাকে, অ্যাজ ইফ বা অ্যাজ তো এর পরে ভার্ব 2 থাকলে পরে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3 হয়ে যাবে। সো নরমালি হ্যাড এর পরে ভার্ব 3 হয়, আমরা একটু আগে শিখে আসছি, তো আমরা এখানে আরেকটু দেখি। হি টকড, আগে ছিল টকড, এবার হচ্ছে টকড। ভার্ব 2 আছে, তাহলে অ্যাজ ইফ নো হয়ে যাবে এখানে হ্যাড নন হয়ে যাবে। কেন? ভার্ব 2 আছে, পরে হ্যাড প্লাস ভার্ব 3 হয়ে যাবে। সো আই থিংক আপনি এইটুকু বুঝতে পেরেছেন। পরের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। বলতেছে ভয়েসে মেইনলি এটা প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ ভয়েসে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে ভার্ব 3 হয়। এখন আপনাকে প্যাসিভ ভয়েসটা কি সেটা বুঝতে হবে। এটা অনেকের জন্য একটা ক্রিটিক্যাল বিষয় মনে করে, বাট খুবই সহজ বিষয়টা। প্যাসিভ ভয়েসটা কি? তারপরে আমরা যদি একটু অ্যাক্টিভ ভয়েসটা বলে নিই, অ্যাক্টিভ ভয়েসটা কি? ইফ সাবজেক্ট ডুইং দ্য ওয়ার্ক, তখন হচ্ছে প্যাসিভ। মানে আই প্লে ফুটবল, ফুটবলকে খেলে আমি খেলি, এটা অ্যাক্টিভ। প্যাসিভে বলছে যে ইফ দ্য সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক বাই ইটসেলফ, যদি সাবজেক্ট নিজে কাজটা না করে প্যাসিভ ভয়েস হয়ে যায়। আর প্যাসিভ ভয়েস হচ্ছে বি ভার্বের পরে ভার্ব 3 হয়। লাইক মাই হোমওয়ার্ক ডান বাই কুদ্দুস। এখন দেখেন হোমওয়ার্কটা হচ্ছে সে নিজে নিজে করতে পারে না, অন্য কেউ করে, তাহলে এটা প্যাসিভে আছে। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? ইজ ডান হয়ে যাবে। এখানে মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রেই প্যাসিভ ভয়েসে বি ভার্ব প্লাস ভার্ব 3 লিখতে হয়। এখানে ডু আছে, আপনাকে লিখতে হবে ইজ ডান, বি ভার্ব প্লাস ভার্ব 3 লিখতে হবে। এরপর বিল্ডিং বিল্ট ইন 2020, বলেন তো বিল্ডিং কি নিজে নিজে বিল্ড হতে পারে? নিশ্চয়ই না, এই কারণে সাবজেক্ট নিজে কাজ করছে না। দ্যাটস হচ্ছে এটা প্যাসিভ হবে। আর প্যাসিভ হলো হচ্ছে বি ভার্ব প্লাস ভার্ব 3, যেহেতু এখানে 2020 দ্যাট মিন্স অতীত সময় আছে, দ্যাটস এখানে কি হবে? ওয়াজ বিল্ট হয়ে যাবে। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। এবার দেখেন বাক্যে আজরাইল থাকলে ভয় পাওয়ার কিছু নেই, এখানে আজরাইল আসছে না। বাক্যে আজরাইল থাকলে তখন হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 হবে। আজরাইল মিন্স এ ফর অলরেডি, যে ফর জাস্ট বা জাস্ট নাও, আর ফর রিসেন্টলি, ওয়াই ফর ইয়েট, এল ফর লেটলি, এ ফর এভার। দেখেন এখানে কি আছে? রিসেন্টলি আই অ্যাটেন্ড কিন্তু হবে না, এই যেহেতু রিসেন্টলি আছে এটা হয়ে যাবে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে এটা হয়ে যাবে অ্যাটেন্ড হয়ে যাবে আব অ্যাটেন্ডেড, মানে আই হ্যাভ অ্যাটেন্ডেড হয়ে যাবে এখানে। ওয়েল, আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। এবার দেখেন আমরা এই যে ভার্ব 2 তে যে নিয়মটা শিখেছিলাম ফার্স্ট পারফেক্ট টেন্স, এখানে এটা আর জিনিসটা আছে একটু ভিন্নভাবে, আমি একটু শেয়ার করি আবার। বলতেছে ফার্স্ট পারফেক্ট টেন্সে আফটার দ্যাট মিন্স আফটার এর পরে হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট টেন্স দ্যাট মিন্স হ্যাড প্লাস ভার্ব 3, আর পূর্বে ভার্ব 2 হয়, মানে রিভার্স হয়ে যায় বিষয়টা। আর বিপরের দ্যাট মিন্স বিপরের পূর্বে হচ্ছে ফার্স্ট পারফেক্ট, পরে হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট ভার্ব 2 হয়। তো আমরা যেটা এখানে দেখেছিলাম, আমাদের এখানে কাজ কিন্তু ভার্ব 2 না, আমরা ভার্ব 2 আগে শিখে ফেলেছি। আমাদের এখানে কাজ হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3 বা ভার্ব 3 নিয়ে। তো আমরা এই পার্টটা নিয়ে কাজ করছি। কি বলছি? বিপরে কি হবে? ফার্স্ট পারফেক্ট। আর আফটারে দ্যাট মিন্স পরে ফার্স্ট পারফেক্ট। চলুন দেখি আফটার আছে এখানে, তাহলে কি হবে? গো হয়ে যাবে হ্যাড গন। এরপর এখানে বিফোর আছে, দ্যাট মিন্স বিফোরে হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট, তাহলে কি হবে? অ্যারাইভড হয়ে যাবে হ্যাড অ্যারাইভড হয়ে যাবে। তো খুবই সিম্পল, বিফোরে ফার্স্ট পারফেক্ট, পরে ফার্স্ট ইনডিফিনিট, আফটারে ফার্স্ট পারফেক্ট, পূর্বে ফার্স্ট ইনডিফিনিট। ওয়েল, আই থিঙ্ক আপনি ভার্ব 3 বুঝতে পেরেছেন। আমি যদি একটু শর্টকাটে বলে ফেলি, এখন বলছি না, শেষে আর একদম শর্টকাট করে বলে দিব, খুবই সিম্পল লাগবে বিষয়টা আপনার কাছে। এবার আসি আমরা ভার্ব 4, দ্যাট মিন্স প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, গোয়িং, রানিং, হোয়াট, প্লেইং or eating, something like that. So চলুন দেখি ভার্ব প্লাস আইএনজি কখন কখন হয়। খুবই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দেখেন কি বলছে এখানে, টু বাদে, টু ছাড়া বাকি সকল প্রিপোজিশন এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। তো কি হতে পারে? ফর হতে পারে, অফ হতে পারে, ইন, উইদাউট, উইথ, বিফোর, আফটার, বাই ইত্যাদি।
আর হতে পারে এখানে আর চলে আসছে, সরি ফর দ্যাট। লাইক দেখেন সাকসিড ইন আছে, তাহলে ফাস্ট হয়ে যাবে ফাস্টিং। অ্যাট আছে, প্লে হয়ে যাবে প্লে। কেন? ঠিক ভার্বের পূর্বেই প্রিপোজিশন আছে। এবার লুকিং ফরওয়ার্ড আমরা জানি, যেটা আমরা বলেছিলাম পৃথিবীতে 99% ক্ষেত্রে হচ্ছে আপনার কি হবে, টু এর পরে ভার্ব ওয়ান হয়। ওই যে 1% যে বাকি আছে, সেটা হচ্ছে এই জিনিসটা যে লুকিং ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, বি ভার্ব ইউজ টু, গেট ইউজ টু, এই সকল টু এর পরে দেখেন টু আছে, কিন্তু এখানে হচ্ছে আর ভার্ব ওয়ান হবে না, এখানে হবে আইএনজি। লাইক আই এম লুকিং ফরওয়ার্ড টু, যেহেতু লুকিং ফরওয়ার্ড টু মিট হয়ে যাবে মিটিং। আই ওয়ান্ট টু কাম উইথ আ ভিউ টু, টু আছে কিন্তু উইথ আ ভিউ টু, তাহলে স্টাডি হয়ে যাবে স্টাডিং। I hope that আপনি বুঝতে পেরেছেন বিষয়টা, খুবই নরমাল। লুকিং ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, বি ভার্ব ইউজ টু, গেট ইউজ টু, এরপরে ভার্ব প্লাস ওয়ান না হয়ে আইএনজি হয়ে যাবে, নট টিএনজি। Well, jokes apart. Would you mind cannot help এর পরে verb plus ing হবে। Would you mind give হয়ে যাবে giving, he cannot help do হয়ে যাবে doing। Sentence এর শুরুতে main verb থাকলে তা হয়ে যাবে ing, do exercise is my passion, not do হয়ে যাবে doing। কেন? বাক্যের প্রথমে main verb আছে। Teach English is my passion, and to be honest, teaching English is my passion. So এখানে কি হবে? teach কিন্তু হবে না, টিচিং হয়ে যাবে। কেন? ভার্বের প্রথমে মেইন ভার্ব দেওয়া আছে। এবং এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, একটি বাক্যে দুটো মেইন ভার্ব হলে, আই রিপিট দ্য লাইন, একটি বাক্যে দুটো মেইন ভার্ব হলে দ্বিতীয় ভার্ব হয়ে যাবে আইএনজি। দে স্টার্ট, এখানে স্টার্ট হচ্ছে একটা মেইন ভার্ব, থিঙ্ক হয়ে যাবে থিঙ্কিং। এরপর দেখেন এখানে আমাদের আরেকটা নিয়ম আছে যে অপের পরে টু বাদে যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি, তাহলে এখানে নার্স হয়ে যাবে নার্সিং। ওয়েল, তাহলে আমাদের মেইন থিং হচ্ছে এটা, স্টার্ট একটা বাক্যে দুটো মেইন ভার্ব হলে দ্বিতীয় ভার্বটা আইএনজি, তাহলে স্টার্ট থিঙ্কিং হয়ে যাবে এখানে। ওয়েল, আমরা এরপর দেখি 6 নাম্বার, বাক্যে am is আর was এর পর ভার্ব প্লাস আইএনজি হতে পারে যদি অ্যাক্টিভ ভয়েস হয়। তো আমরা কিন্তু ঠিক একটু আগে দেখে আসছি প্যাসিভ কখন হয়, যখন মানে প্যাসিভের পরে কিন্তু ভার্ব থ্রি হয়। প্যাসিভ কখন হবে? ইফ সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, যদি সাবজেক্ট কাজটা না করে তখন হচ্ছে প্যাসিভ ভার্ব থ্রি হবে। আর যদি অ্যাক্টিভ হয়, লাইক ইফ সাবজেক্ট ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ সাবজেক্ট আই প্লে ফুটবল, ফুটবল কে খেলে আমি খেলি, তো এখানে আমি নিজে কাজটা করছি, রাইট? তাহলে এখানে ইফ হয়ে যাবে, দ্যাট মিন্স এটা অ্যাক্টিভে আছে, দ্যাটস ওয়াই am is আর was এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। লাইক আই এম প্লে কিন্তু হবে না, আম প্লেইং, কেন? কাজটা আমি খেলছি, কিন্তু তাহলে প্লে হয়ে যাবে প্লেইং। হি ইজ লার্ন ইংলিশ, তো কাজটা কিন্তু সে করছে, সাবজেক্টই করছে, দ্যাটস ওয়াই এখানে ইজ এর পরে লার্ন হয়ে যাবে লার্নিং। আই হোপ আপনি বুঝতে পেরেছেন বিষয়টি, খুবই নরমাল। এরপর দেখেন ওয়াইল এর পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি হবে, লাইক ওয়াইল গো হয়ে যাবে গোয়িং, কিন্তু ওয়াইল এর পরে সাবজেক্ট থাকলে তা হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট মিন্স ওয়াজ এর ভার্ব প্লাস আইএনজি। লাইক কি আছে এখানে? ওয়াইল আই আছে এখানে, রাইট? সো সাবজেক্ট আছে এখানে, তাহলে ওয়াইল আই ওয়াজ গোয়িং হয়ে যাবে, কেন? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ এর ভার্ব প্লাস আইএনজি। এরপর দেখেন যদি একটি সেন্টেন্সে নাও, এট দিস মোমেন্ট, এট দিস প্রেজেন্ট, স্টিল থাকে, তাহলে ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় সাধারণত। লাইক am is আর verb plus ing, so I wait there now, যেহেতু নাও আছে এখানে, তাহলে I am waiting হয়ে যাবে। ফাতেমা স্টাডি at this moment, যেহেতু at this moment আছে, তাহলে এখানে এটা কি হয়ে যাবে? স্টাডি হয়ে যাবে, ফাতেমা is স্টার্টিং। ওকে, আই থিঙ্ক আপনি খুব সহজে বুঝতে পেরেছেন। এরপর দেখেন খুবই গুরুত্বপূর্ণ রুলস, কোন বাক্যে সিন্স বা ফর এর পরে যদি সময় উল্লেখ থাকে, তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই রিপিট দ্য লাইন, কোন একটা বাক্যে সিন্স বা ফর এর পরে সময় উল্লেখ থাকলে তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি। আই ওয়েট ফর 4 আওয়ার্স, পরের পরে সময় আছে, তাহলে ওয়েট হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট মিন্স আইভ বিন ওয়েটিং হয়ে যাবে, আই হ্যাভ বিন ওয়েটিং হয়ে যাবে। ওয়েল, আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি শেষ রুলস শেয়ার করছি। যদি দেখেন কোথাও রূপদাস তার থিমকে নিয়ে কেএফসি মাঠ কুইট করলো, সো এটা একটা ছন্দ, আমরা ছন্দটা কিভাবে রিকল করতে পারি? তো মনে রাখবেন, রূপদাস তার টিমকে নিয়ে কেএফসি মাঠ কুইট করলো, এরপরে ভার্ব থাকলে তা হয়ে যাবে আইএনজি। তাহলে দেখেন আর মিন্স রিস্ক, রিকমেন্ড, রিগ্রেট, রিমেম্বার, ইউ মিন্স আন্ডারস্ট্যান্ড, পি মিন্স পোস্টপোন, প্র্যাকটিস, প্রিপেয়ার, ডি মিন্স ডিনাই, ডিসলাইক, এ মিন্স অ্যাভয়েড, এস মিন্স সাজেস্ট, স্টপ, T means tolerate, E means enjoy, A means avoid, M means mention, K means keep, F means finish, find, C means consider, complete, বা then quit. তো যদি এই সকল ভার্বের পরে কোন একটা ভার্ব থাকে, ওই ভার্বটা হয়ে যাবে আইএনজি। লাইক এটা কেমনটা ছিল, অনেকটা আপনার ওই যে একটা বাক্যে দুটো মেন ভার্ব থাকলে ওই নিয়মটা ছিল আর কি। সেখানে যেটা দেওয়া আছে, আই এনজয়, প্লে হয়ে যাবে প্লেইং,
আই স্টপ রিড হয়ে যাবে রিডিং। কেন এখানে এই যে এখান থেকে ভার্ব আসছে বা দুটো মেইন ভার্ব আছে, এই জন্য এই জিনিসটা হয়ে গেছে। তো আমরা আজকে এখানে শেষ করছি। আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে যে একদম রাইট ফ্রম ভার্বটা একদম ক্লিয়ার করে দিব এবং শেষে গিয়ে শর্টকাট করে শেয়ার করব। আই হোপ দ্যাট আপনি খুব সহজ করে বুঝতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।